ভুলে যদি এই লাইটটা কেউ কিনে থাকেন, এটাকে কেনার পরপরই এটা মডিফাই করা উচিত। বর্তমান সময়ে লোডশেডিংয়ের কারণে যারা এখনও এই ধরনের সুন্দর দেখতে হেরিকেন লাইট কেনেননি, বা শুধু এই ধরনের না, আরও বিভিন্ন মডেলের বিভিন্ন আকার আকৃতির আছে, এই লাইটগুলো যারা এখনও কেনেননি তাদেরকে আমি বলবো আপনারা ভুলেও কম দাম ভেবে এই লাইটগুলো কিনবেন না। আর যারা অলরেডি কিনে ফেলেছেন, আমার মনে হয় তারা ঠকে বসে আছেন এবং শুধু ঠকেননি, ঘরে বিপদ ডেকে এনেছেন। তো আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে এটা কেন একটা বিপজ্জনক লাইট, এবং যারা অলরেডি কিনে ফেলেছেন তো তাদেরকে আমি দেখাবো যে কিভাবে এটাকে মডিফাই করে বিপজ্জনক থেকে একটা সেফ লাইটে পরিণত করা যায় এবং এটাকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়। তো চলুন এখন আমরা জেনে আসি এটা কেন বিপজ্জনক। তো তার আগে আমাদেরকে এই লাইটটা খুলে ফেলতে হবে। তো লাইটটাকে খোলার জন্য আমি এখানে কয়েকটা স্ক্রু দেখতে পাচ্ছি, এই স্ক্রুগুলো খুলে ফেলবো। স্ক্রু খোলা হয়ে গেছে, এই লাইটের ইয়েটা খুলে ফেললাম, আতলটাও খুলে ফেলি। দেখুন লাইটটা সম্পূর্ণ খুলে ফেলেছি। দেখুন এর ভিতরে কি আছে। এটা হচ্ছে এর এলইডি প্লেট। এলইডি প্লেটের সাথে একটা হিট সিঙ্ক দেওয়ার কথা, সেটা দেয়নি, দিয়েছে প্লাস্টিক। দেখেন, যাই হোক। আর এই দিকে দেখেন ভিতরে এটা কি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কি? ঘরের মেঝেতে পাড়ার টাইলস, এটা দিয়ে এর ওজন বাড়ানো হয়েছে। আর এই দেখুন এর ব্যাটারি, একটা বোথ শেপ টেপ দিয়ে এর সাথে লাগিয়ে দিয়েছে। ব্যাটারিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা? ব্যাটারির ফুলে বসে আছে, মানে ওয়ান কাইন্ড অফ টাইম বোম। ঠিক আছে, ওভার চার্জ হয়ে গেলে এটা কখন যে বিস্ফোরণ হবে। দেখেন এত ছোট একটা ব্যাটারি এবং নষ্ট একটা ব্যাটারি, যেটাতে চার্জ খুব কম সময় থাকবে। ঠিক আছে, তো এইটা দিয়েছে এই লাইটের সাথে। তো এই লাইটটার আমি দাম নিয়ে কথা বলবো না, কারণ দাম এটার এক একজনের থেকে এক এক রকম নিতে পারে। এটা নর্মালি 100 টাকায় বিক্রি হয়, তো অনেক সময় দেখা যায় 150-200 টাকা অনেকের কাছে বিক্রি করে, বা অনেকে 80-90 টাকা দাও কিনে ফেলে। তো যাই হোক, ব্যাটারি প্রোটেকশনের জন্য একটা সার্কিট দরকার হয়, যেটাকে বলে বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন এই ব্যাটারির উপরে সেটা বসানো থাকে, এই ব্যাটারির উপর সেটা তো নেই। এই তারটা এখানে লাগানো ছিল, তো এই তারটা খুলে গেল। যাই হোক, আর ভিতরে দেখেন কি কম্পোনেন্ট দিয়েছে, একটা সুইচ, একটা হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি পোর্ট, আর এখানে একটা রেজিস্টার, এখানে একটা এলইডি, আর একটা ডায়োড, এই দিয়ে দিয়েছে। এগুলো কখনো ব্যাটারির প্রোটেকশন সার্কিট হতে পারে না। আপনি মনে করেন যে ভুলে চার্জ দিয়ে চলে গেছেন বা সারা চার্জে দিয়েছেন, এটা চার্জ হতে হতে ওভার চার্জ হয়ে এটা বিস্ফোরণ হতে পারে। আর লিথিয়াম আয়ন ব্যাটারি যে কতটা ভয়ানক হতে পারে বিস্ফোরণ হলে, এটা থেকে আগুন ধরে যেতে পারে। বিশ্বাস না হলে গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি কতটা ভয়ানক বিস্ফোরণ হলে। অনেক সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন যে কাজ করতে গিয়ে অনেক সময় লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরণ হয়েছে। যাই হোক, এই ধরনের ব্যাটারিযুক্ত লাইট আপনি কখনোই আপনার বাড়িতে ব্যবহার করতে চাইবেন না। তো এই ধরনের লাইট আমাদের অবশ্যই প্রয়োজন। বর্তমান সময়ে বিদ্যুৎ যে হারে যাচ্ছে বা বিদ্যুতের যে অবস্থা, তো এই ধরনের লাইট আমরা সুন্দর করে মডিফাই করে বানাই নিতে পারি। ঠিক আছে, বা যারা একটু টেকনিক্যাল কাজবাজ পারি তারা চাইলে আমরা ইউটিউবের সাহায্য নিয়ে বা নিজেরাই একটু মাথা খাটিয়ে এই ধরনের লাইট আমরা সহজে মডিফাই করে নিতে পারি। তো যারা অলরেডি এই লাইটগুলো কিনে ফেলেছেন, তো তারা আমার এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এটাকে কিভাবে মডিফাই করা যায়। তো চলুন এখন এটাকে আমরা মডিফাই করি। তো মডিফাই করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। তো যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে সবচেয়ে আগে প্রয়োজন হবে এই ধরনের একটা বিএমএস সার্কিট। এই বিএমএস সার্কিটগুলো 20-25 টাকায় বাজারে কিনতে পাওয়া যায়, এখন অনলাইন শপে এগুলো কিনতে পাওয়া যায়। তারপর প্রয়োজন হবে এ ধরনের
ব্যাটারি, আপনি এই ধরনের ব্যাটারি না লাগিয়ে আপনি চাইলে মোবাইলের ভালো ব্যাটারি লাগাতে পারেন। ভালো বলতে নষ্ট মোবাইলের যে ব্যাটারিগুলো যেগুলো ফুলে যায়নি সেই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন, 1টা 2টা 3টা যে কয়টা পারেন। আমি এখানে ল্যাপটপের 18650 মডেলের এই ব্যাটারিগুলো ব্যবহার করব। এই ব্যাটারিগুলো খুব জনপ্রিয় ব্যাটারি, এগুলো 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য এই ধরনের বিএমএস অবশ্যই প্রয়োজন হবে। আর এই বিএমএসে ফুল চার্জ এবং চার্জিং 2টা ইন্ডিকেটর এলইডি রয়েছে। তো ইন্ডিকেটর এলইডি দুটো আমি তুলে ফেলে এইখানে এ ধরনের বড় এলইডি লাগিয়ে দিব এবং সেটা বাইরে দিব যাতে বোঝা যায়। তো চলুন কাজবাজ শুরু করে দেই। তো কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার পেজ এবং চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আছে, চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিওটি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও দেখে তারাও সচেতন হবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রথমে আমরা এগুলো ফেলে দিব। দেখুন বোথ সাইড টেপ দিয়ে এগুলো লাগিয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো কি জিনিস, টাইলস। তারপরে এই আমার এটাও দরকার নেই, এটাও ফেলে দিব। আমার মনে হয় এই 3টা ব্যাটারি এর ভিতরে সুন্দরভাবে ফিট হয়ে যাবে, আশা করা যায়। তো যাই হোক, এখান থেকে আমি বেশ কিছু জিনিস ফেলে দিব। তার ভিতর হচ্ছে এই ডায়োডটা এবং এইখানে এলইডিটা, এটাও ফেলে দিব। আমি যেহেতু এক্সট্রা 2টা এলইডি ব্যবহার করব, তো এগুলো আমি ফেলে দিচ্ছি। আমি অলরেডি এর ভিতর থেকে এই ছোট ছোট পার্টস নাড়িভুড়িগুলো বের করে ফেলেছি, এগুলো আমার কোনো দরকার নেই। শুধু এইখানে আমার এই সুইচটা দরকার, এবং এখানে যে চার্জিং পোর্টটা রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, এই পোর্টটা এবং সুইচটা রেখে দিব। আর এখানে একটা ছিদ্র রয়েছে, এখান দিয়ে এলইডি ইন্ডিকেটর ছিল যেটা চার্জ দিলে বুঝাইতো যে চার্জ হচ্ছে। তো যাই হোক, এখানে আমি আরেকটা ছিদ্র করে নিব পাশাপাশি, কারণ এইখানে আমি 2টা এলইডি ব্যবহার করব। একটা হচ্ছে চার্জ হচ্ছে এটা বুঝাবে, এবং আরেকটা বুঝাবে যে ফুল চার্জ হয়ে গেছে। এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পরে এই বিএমএসটা কিন্তু আউটপুটে আর ভোল্টেজ দিবে না, অটোমেটিক কাট করে দিবে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা সারা রাত লাগিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং যদি আপনি এই সবুজ এলইডি দেখে বোঝেন যে ফুল চার্জ হয়ে গেছে, তাহলে এটা খুলেও রাখতে পারেন। তো এইখানে দেখুন 2টা এলইডি রয়েছে ছোট ছোট। এই ছোট এলইডি দুটো, একটা নীল কালার এবং একটা লাল কালার জ্বলে। লাল কালারটা হচ্ছে যখন চার্জে দিবেন তখন দেখাবে যে চার্জ হচ্ছে, এবং নীল কালারটা ফুল চার্জ হয়ে গেলে দেখাবে যে ফুল চার্জ হয়ে গেছে। তো যাই হোক, ওই এলইডি দুটো তুলে আমি বড় এলইডি দুটো লাগাবো। এগুলো 3 ভোল্টের এলইডি, এটাও 3 ভোল্টের এলইডি, সো সমস্যা হবে না। আর এইখানে আমি আরেকটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে এই ব্যাটারি 3টা আমি প্যারালালে সংযোগ দিয়েছি। প্যারালাল বলতে সবগুলো ব্যাটারি, এখানে 3টা ব্যাটারি যেহেতু ব্যবহার করেছি, 3টা ব্যাটারির পজিটিভ এক সাইডে এই যে পজিটিভ, এই যে পজিটিভ, এই যে পজিটিভ, এবং এই 3টারই নেগেটিভ এক সাইডে আমি রেখেছি। তো এটাকে বলে প্যারালাল কানেকশন। এই ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হয়। তো এর ভিতর যে ব্যাটারি ছিল ওটা 3.7 ভোল্টের। তো এখন 3টা প্যারালাল করার ফলেও এখানে 3.7 ভোল্টই রয়েছে। এবং এই ব্যাটারিগুলো 2000 mAh মানে 2 অ্যাম্পিয়ার করে থাকে, কিন্তু এগুলো যেহেতু পুরাতন ব্যাটারি, আমি আশা করব যে মিনিমাম হাফ অর্থাৎ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত এর ক্যাপাসিটি এখনও রয়েছে। তাহলে 3টা ব্যাটারি যেহেতু প্যারালাল সংযোগ করেছি, ক্যাপাসিটি বেড়ে 3 অ্যাম্পিয়ার হয়ে গেছে, যা দিয়ে লাইটটা দীর্ঘক্ষণ খুব ভালোভাবে পর্যাপ্ত আলোতে জ্বলবে। তো এখন আমি এটার সাথে লাগিয়ে নিব এই এলইডিগুলো। দেখুন এখানে আমি সুন্দর করে এলইডি 2টা লাগিয়ে নিয়েছি, অবশ্যই এর পজিটিভ নেগেটিভ দেখে লাগাতে হবে। তো এইখানে মাঝখানে 2টা হচ্ছে পজিটিভ, 2টা এলইডির মাঝখানে হচ্ছে পজিটিভ, 2টা এলইডির ক্ষেত্রেই মাঝখানে পজিটিভ এবং 2 পাশে নেগেটিভ। তো এটা হচ্ছে ফুল চার্জ, এটা আমি সবুজ বাতি রেখেছি এবং এটা লাল বাতি রেখেছি। আর এটা এখানে বসানোর জন্য আমি এখানে 2টা ছিদ্র করে নিয়েছি সুন্দর করে। এটা যখন এখানে বসাবো, তো এই পাশে দেখেন একটা সবুজ বাতি একটা লাল বাতি জ্বলবে, যখন যেটা জ্বলার কথা তখনই জ্বলবে। যাই হোক,
আর এইখানে যেহেতু এই বিএমএসটার আপনি চাইলে এই মাইক্রো ইউএসবি পোর্টটা দিয়েও চার্জ দিতে পারেন, আবার চাইলে এইখানে দেখেন সোল্ডারিং প্যাড করে দেওয়া আছে এই পাশে, এটা পজিটিভ এটা নেগেটিভ। এইখানে আপনি চাইলে 5 ভোল্ট পজিটিভ দিতে পারেন, এইখানে পজিটিভ এখানে নেগেটিভ দিলেই এটা দিয়ে চার্জ হবে। তো আমি এই মাইক্রো ইউএসবি পোর্টটা ব্যবহার করব না, এইখানে সরাসরি 5 ভোল্ট দিব এই মাইক্রো ইউএসবি পোর্ট দ্বারা, এটা দ্বারা। তো যার কারণে এখান থেকে আমি পজিটিভ এবং নেগেটিভ বের করে নিয়েছি। তো অবশ্যই এটার পজিটিভ এবং নেগেটিভ বের করে নেবেন। এই যে আমি বের করে নিয়েছি। এখন আমি এটা এর ইনপুট সাইটে, বিএমএসটার ইনপুট সাইটে দিয়ে দেব এইভাবে। আর এই পাশে হচ্ছে ব্যাটারি কানেকশন সাইট, এইখানে আমি ব্যাটারি কানেকশন দিয়ে দেব। এই ব্যাটারির পজিটিভটা এখানে পজিটিভ এবং নেগেটিভ লেখা আছে, পজিটিভ প্রান্তে দিয়ে দেবো এবং নেগেটিভটা নেগেটিভ প্রান্তে দিয়ে দেবো। কাজ এতটুকু হলে ব্যাটারিটা চার্জ হবে। এখন কথা হচ্ছে এই লাইটটাকে জ্বালানোর জন্য এই বিএমএস থেকে এইখান থেকেই আউটপুট নিতে হবে। অর্থাৎ এই লাইটটার যদি আমি এই পাশে নেগেটিভ, মানে ব্যাটারি নেগেটিভ সাইড যে পাশে লাগাবো, এটার নেগেটিভ যদি এই পাশে লাগিয়ে দিই এবং পজিটিভ যদি এই পাশে লাগিয়ে দিই তাহলে সুন্দরভাবে জ্বলবে, কিন্তু সুইচ ছাড়া তো কাজ হবে না। সো আমি নেগেটিভটা সরাসরি এখানে লাগাই দিব এবং এই পজিটিভ টার্মিনালটি সুইচের এক পাশে লাগাবো এবং এই পাশ থেকে আরেকটা এই পাশে আসবে। যখন আমি সুইচ অন করব তখন এটা জ্বলবে। সো কানেকশন ডায়াগ্রামটা খুব সহজ, আমি একটা ডায়াগ্রাম হাতে এঁকে দিয়ে দেবো, খুব সহজে আপনারা লাগাতে পারবেন। তো চলুন এটা কানেকশন করে ফেলি। তো ইনপুট সাইডে আমি কানেকশন দিয়ে নিচ্ছি, ব্যাটারি পজিটিভ। ইনপুট সাইডে কানেকশন দেওয়া কমপ্লিট। এখন এই লাইটটা কানেকশন করে নিব। লাইটের যেহেতু নেগেটিভ আমি সরাসরি ব্যাটারিতে লাগিয়ে দিব, ওইটা পরে লাগাই। পজিটিভটা সুইচের মাঝখানে প্রান্তে দিয়ে দেব এইখানে। এরপর আরেকটা তার দিয়ে দেব এই নিচের এই অংশে। তাহলে যখন সুইচটা অন করব তখন পজিটিভ লাইন এদিক দিয়ে গিয়ে লাইটে পৌঁছাবে। তো এখন আমরা এই ব্যাটারির সাথে এই লাইট এবং বিএমএসটা কানেকশন করে নিব। তো যেহেতু এটা হচ্ছে লাইটের পজিটিভ, এটা ব্যাটারির পজিটিভ, এই দুটো এক জায়গায় করে দিব এবং এটা হচ্ছে নেগেটিভ, এটা এলইডির নেগেটিভ, এটা লাগিয়ে দিব। দেখুন লাগিয়ে দেওয়ার সাথে সাথে এলইডিটা জ্বলতেছে, তার মানে সুইচটা অন আছে। আগে লাগাই নেই, সুইচটা অফ করে দিব। দেখুন সুইচটা আমি অফ করে দিলাম, অফ হয়ে গেল। আবার অন করলাম, অন হয়ে গেল। এখন আমি জাস্ট এই দুটা তার বিএমএসের আউটপুট সেকশনের পজিটিভ এবং নেগেটিভে লাগাই দিব, তাই হয়ে যাবে। এটাকে আমি এইভাবে এখানে বসাই দিব। তো আগেটা বসাই দিলে মেবি ভালো হবে। আচ্ছা, আমি এটাকে বসাই দিব। তো এইখানে বসাই দেওয়ার পরে এটাকে এখানে লাগিয়ে রাখার জন্য আমি হট গ্লু গান ব্যবহার করব। হট গ্লুর সাহায্যে এটা আমি লাগিয়ে নিচ্ছি। এটাতেও কিছু হট গ্লু দিয়ে দিচ্ছি যেন এটা উঠে না আসে কখনো। অনেক সময় দেখা যায় যে মাইক্রো ইউএসবি পোর্টে জোরে চাপ দিলে এটা উঠে আসে। এটা এক প্রকার লাইফ গ্যারান্টি হয়ে গেল। এটা একটু শক্ত হতে সময় লাগবে। যাই হোক, আঠাটা মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারির পজিটিভ নেগেটিভ জাস্ট এই বিএমএসের আউটপুট সেকশনে লাগিয়ে দিব, তাহলে কাজ শেষ। অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দেখে লাগাতে হবে, না হলে বিএমএসটা পুড়ে দিতে পারে। এখন পজিটিভটা লাগাবো। কানেকশন একদম কমপ্লিট। এখন জাস্ট এটাকে সাজায় গুছায় আটকায় দিলে হয়ে যাবে। তো আমি আগে আটকাবো না, আগে আমি চেক দিব যে আসলে এটা কাজ করতেছি কিনা। প্রথমে আমি চেক দিব যে এটা লাইট অন অফ হয় কিনা।
দেখুন লাইট অন হচ্ছে আবার অফ হচ্ছে, ঠিক আছে। আর এবার দেখব যে এটা চার্জ হয় কিনা। তো যেহেতু আমরা এই পোর্টটায় চার্জ দেওয়ার জন্য রাখছিলাম, এখন আমি একটা মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে এটা চার্জ দেব। দেখুন এইখানে লাল এলইডি জ্বলতেছে। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে এই ব্যাটারিটা, এখন যেহেতু ফুল চার্জ নেই, এগুলো ফুল চার্জে 4.2 ভোল্ট পর্যন্ত হতে পারে। তো 4.2 ভোল্ট হয়ে গেলেই অটোমেটিক এটা লাল থেকে সবুজ হয়ে যাবে, এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আর এদিকে ভোল্টেজ আসবে না, মানে ব্যাটারিতে অতিরিক্ত ভোল্টেজ আসবে না এবং ব্যাটারিটা কখনো নষ্ট হবে না। আশা করি এইভাবে যদি আপনারা এই লাইটটাকে মডিফাই করেন, ভুলে যদি এই লাইটটা কেউ কিনে থাকেন, তাহলে যদি মডিফাই করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো মতো দীর্ঘদিন ব্যাকআপ পাবেন। এবং যারা ভাবতেছেন যে হ্যাঁ এটা কিনবেন, অবশ্যই এটা দামাদামি করে কিনবেন। এটা আপনার থেকে 100 টাকা নিতে পারে, 70 টাকাও নিতে পারে, 60 টাকাও নিতে পারে, 50 টাকাও নিতে পারে। 50 টাকা খুব কমই নিবে, বাট 100 টাকায় ইজিলি আপনি এটা পেয়ে যাবেন। তো যারা এই টেকনিক্যাল কাজ বাস না বুঝেন তাদের আমি বলবো যে আপনারা কেনার দরকারই নেই, কারণ এটাকে কেনার পরপরই এটা মডিফাই করা উচিত, ঠিক আছে। তো চলুন এটাকে আমরা ফিটিং করে ফেলি। তো ব্যাটারিটা আমি এই পাশে রাখবো। দেখুন খুব সুন্দরভাবে এই ব্যাটারিটা এই পাশে ফিটিং হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু হট গ্লু দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারিটা নড়াচড়া না করে। আপনারা হট গ্লু বা বোথ সাইড টেপ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক, তো দেখি এটা লাগাই ফেলি। দেখুন এটা চার্জ হচ্ছেই, দেখছেন। তো এটাতে কাজ মোটামুটি শেষ, এখন এটা ফিটিং করব। ফিটিং করার পরে দেখি আসলে কাজ করে কিনা। তো এইখানে একটা জিনিস করা যেত, এই প্লাস্টিকের এই প্লেটের পরিবর্তে এইখানে একটা হিট সিং যদি দেওয়া যেত খুব ভালো হতো, তাহলে লাইটটাও আর কখনো কাটতো না। তো যেহেতু এটা 4 ভোল্টের এলইডি প্লেট, আশা করি এটা এমনিতেই কাটবে না, দীর্ঘদিন ব্যাকআপ দেবে। আর যদি কখনো কেটে যায়, এগুলো 10 টাকার ভিতরে কিনতে পাওয়া যায়, এইগুলো একটা কিনে লাগাই দিলে হয়ে যাবে। আর এখানে একটা রেজিস্টার ব্যবহার করলে হয়তো, আমি এগুলো ব্যবহার করলাম না। রেজিস্টার ব্যবহার করলে আলো কমে যায়। তো এই স্ক্রুগুলো আমি লাগিয়ে নিব। যাই হোক, আমার এটাকে অ্যাসেম্বল করা একদম কমপ্লিট। দেখুন সম্পূর্ণ ওকে। তো চলুন আরেকবার টেস্ট করে দেখি। দেখুন কত সুন্দর আলো হয়। আরেকবার চার্জ দিয়ে দেখি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই এটা যেহেতু একটা সচেতনতামূলক ভিডিও, তাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।